ফিরআউনের যেটা মানে চরিত্র এবং বিবি আসিয়ার যেটা চরিত্র একদম পার্থক্য, একদম আলাদা, ভিন্ন। তো এটা কি করে সম্ভব হলো যে ফিরআউনের মতো রাজার বা বাদশার বা মানুষের স্ত্রী এত এক নেক মমেনা বিবি আসিয়া হয়েছিলেন? জানাবে আসিয়া আল্লাহর নিকটে যে চারজন বিশেষ নেক নারী, সেই চারজনের মধ্যে একজন ছিলেন জানাবে আসিয়া। ওনার জিকির কোরআনের কয়েকটি আয়াতের মধ্যে হয়েছে, যার মধ্যে সূরায়ে তাহরিম আয়াত নম্বর 11-তে এইভাবে উল্লেখ হয়েছে, ওয়াইদ কালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। যখন জানাবে আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করুন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, এবং ফিরআউন এবং তার কর্ম বা কার্য থেকে আমাকে নেজাত দান করুন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, ওইরূপ জালিমদের থেকে আমাকে নেজাত দিন। মানে ফিরআউন এবং তার যে কম যারা জুলুম করছিল, জানাবে আসিয়া তাদের থেকে নেজাত চেয়েছিলেন। তো এটা ওনার মোমেনা হওয়ার একটি পরিচয় ছিল নিঃসন্দেহে। তো এইভাবে কোরআনে জিকির হয়েছে, আরও অন্য সূরার মধ্যেও জিকির হয়েছে। এমন এক নেক নারী, এমন এক জালিম বাদশাহ বা রাজা, মানে যে নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলতো, আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, মানে রক্ষক বা এলাহ বলো যা বলো আমি। তো তার অধীনে এমন এক নেক মুমিনা নারী কি করে থাকতে পারেন বা কি করে তার জীবন সাথী হয়েছিলেন? তো এ বিষয়ে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে রশন ভাই, জানাবে আসিয়ার পিতা এবং জানাবে মুসা নবী আলাইহিস সালামের মানে বংশ এক বংশ ছিল। মানে বাংশিক হিসাবে জানাবে আসিয়া নাকি মুসা নবী আলাইহিস সালামের ফুফু লাগতেন, মানে পারিবারিক একটা সম্পর্ক হিসাবে। তো এনারা মানে সেই সময় নবীদের যে ইলাহি দিন বা ধর্ম ছিল তার অন্তর্ভুক্ত ছিলেন। এনারা কিন্তু কুফর করেননি বা কুফরের অন্তর্ভুক্ত ছিলেন না। আর ফিরআউন কুফরের অন্তর্ভুক্ত ছিল, সে আল্লাহকে মানত না, বরং নিজেকে আল্লাহ বলতো। এবার কথা হচ্ছে যে এমন লোকের স্ত্রী জানাবে আসে কি করে হয়েছিলেন? তো এটা রশন ভাই, আপনারা যদি প্রাচীন যুগের ঘটনা শুনে থাকেন বা জানেন, বা আমার দর্শক বন্ধুরা জানে, আগেকার যে সমস্ত রাজারা হতো বা মহারাজারা হতো, আর এদের মধ্যে যারা মানে জালিম বা দুষ্কর্মী হতো, এরা যদি কোনো কন্যাকে পছন্দ করত তো তাকে নিজের জীবনসাথী করতে বাধ্য করত। মানে আমাকে পছন্দ হয়েছে তো তোমাকে আমার জীবনসাথী হতে হবে। এমনকি কারোর স্ত্রীকে যদি পছন্দ করত তো তাকে তালাক দিতে হতো, আর নইলে ছেড়ে দিতে হতো, আর বাদশা তাকে বা বাদশার ছেলেরা বিয়ে করত। এই ধরনের কিন্তু ঘটনা ঘটতো, আর আজও অনেক জায়গায় ঘটছে, এটা বাস্তব। তো ফিরআউন জানাবে আসিয়াকে কোথাও নাকি দেখেছিল, এক নজরেই পছন্দ করে নিয়েছিল যে আমার জীবন সাথী যদি হয় তো এই নারী হবে। সুতরাং খোঁজ নিল যে কার মেয়ে, সন্ধান পেল আসিয়া বিনতে মাজাহিম, ওনার পিতার নাম হচ্ছে মাজাহিম, আসিয়া বিনতে মাজাহিম বিন আবিদ। তো পায়গাম দিল যে আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই। আর সঙ্গে সঙ্গে এটাও একটা ধমকি দিল যে যদি আপনার কন্যার বিবাহ আমার সঙ্গে আপনি না দেন তো আপনি আর আপনার পরিবার বা আপনার কন্যা কেউ কিন্তু বেঁচে থাকবে না। এবারে জীবন রক্ষার সাথে রশন ভাই কি করবে? কন্যাকে বাঁচিয়ে রাখতে হবে। হয়তো আল্লাহ যদি হেদায়েত করতে চায় তার মাধ্যমে কেউ হেদায়েত পাবে, আর যেটা বাস্তবে হয়েও ছিল। জানাবে মুসা নবী আলাইহিস সালামের মতো নবীর লালন পালনের দায়িত্ব আল্লাহ ওনাকে সমর্পণ করেছিলেন, বা ওনার জন্য জানাবে মুসা নবী বেঁচে গিয়েছিলেন, যেটা হাদিসে বা তাফসীরের মধ্যে লেখা হয়েছে। উনি যদি না বাঁচাতেন তো হয়তো ফিরআউন মেরে ফেলতো। তো এখানে আমি শরীফ ভাই যেটা বলতে চাই, ফিরআউন যখন এইভাবে একটা প্রস্তাব দিল, পয়গাম দিল, তো জানাবে আসিয়ার পিতা মানে জানাবে মাজাহিম বিন আবিদ, উনি কথাটা রাখতে বা মানতে বাধ্য হয়েছিলেন, কারণ যদি না রাখতেন তো হত্যা করে দেওয়া হতো। তো মজবুরিতে জীবন রক্ষার জন্য রাজি হলেন। আর ওনার কন্যা জানাবে আসিয়াকে বললেন, উনি বললেন বাবা যান, যদি এছাড়া কোনো উপায় না থাকে তো বেঁচে থাকার জন্য কি করব? আমি আমার ঈমানকে লুকিয়ে রাখবো, আমি আমার ঈমানের রক্ষা করব। আর উনি শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের ঈমানের রক্ষা করেছিলেন। মনে রাখবেন, ফিরআউনের মতো জালিম বাদশার দরবারে থেকেও উনি কিন্তু ফিরআউনকে খোদা বলে মানেননি। ওই জন্য জানাবে আসিয়াকে জান্নাতে জানাবে খাদিজাতুল কুবরার সাথী করা হয়েছে। কেননা সর্বপ্রথম যে নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছিলেন জানাবে খাদিজা, ওইরূপ জানাবে আসিয়া মানে নিজের ঈমানকে গোপন রেখে মানে
মুআহ্হাদ হওয়ার যে প্রমাণ দিয়েছিলেন, তো আল্লাহ ওনাকে জান্নাতে বিশেষ মাহেল দান করবেন এবং জানাবে খাদিজাতুল কুবরার সাথী করবেন। এগুলো সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তো এইভাবে জানাবে আসিয়া ফিরআউনের জীবনসাথী হয়, আর জীবনসাথী হওয়ার কারণেই আপনারা জানেন, যেটা কোরআনের তাফসীরের মধ্যে উল্লেখ হয়েছে, জানাবে মুসা নবীর মতো নবীর উনি রক্ষা করেছিলেন, মানে বাঁচার পথ তৈরি করে দিয়েছিলেন, নীল দরিয়ার যে পুরো প্রসেস আপনারা জানেন। তো এগুলো সব এলাহি সিস্টেমের মধ্যে ছিল। আর জানাবে মুসা নবী আলাইহিস সালামের যে ধর্ম ছিল, বা জানাবে মুসা নবী আলাইহিস সালামের পূর্বপুরুষদের যে মাযহাব ছিল, সেই মাযহাবের এনারা অন্তর্ভুক্ত ছিল, যাতে বলা হয়েছে মুআহ্হাদ, মানে আল্লাহর মান্যকারী ছিলেন এনারা কুফর বা শিরকের অন্তর্ভুক্ত ছিলেন না। এইভাবে জানাবে আসিয়া ফিরআউনের জীবনসাথী হয়, কিন্তু নিজের ঈমানের শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করেছিলেন। শেষে যখন ফিরআউন জানতে পেরেছিল যে আসিয়া আমাকে এলাহ বা মাবুদ মানে না, আমাকে রব বলে গ্রহণ করেনি, তো শেষে নাকি ওনাকে ক্রুদণ্ড দিয়ে, মানে হাতে পেরেক পুঁতে পায়ে পেরেক মেরে ওনাকে রোদ্দুরে বেঁধে রেখে ওপর থেকে পাথর ফেলে ওনাকে মেরে ফেলে দিয়েছিল।